কখনো লালন, কখনো সলিল চৌধুরী, পুরনো সব গান মিলে গেল তরুণদের কণ্ঠে। শুধু তরুণরাই নয়, তাদের সঙ্গে যোগ দিয়েছেন স্থানীয় নানা বয়সী মানুষ। উদ্দেশ্য একটাই, বর্ণাঢ্যদের জন্য ত্রাণ সংগ্রহ। গান গেয়ে ত্রাণ বা সাহায্য সংগ্রহের অনন্য নজির স্থাপনের বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেমন এই ভিডিওটি। একদল শিক্ষার্থী গাইছে লালনের জাত গেল গানটি। গানের তালে তাদের সঙ্গে স্থানীয় এক প্রবীণও যোগ দিয়েছেন। এসবের মধ্যেই চলছে ত্রাণ সংগ্রহের কাজ। ভিডিওটি ফেসবুকে পোস্ট করে মাগুরার বাসিন্দা নাফিসা নাওয়ার নিঝুম লিখেছেন, পথে নামলে বোঝা যাচ্ছে আমরা লালনের মাটিতেই থাকি। একজন অপরিচিত মানুষ যোগ দিলেন। মাগুরায় ত্রাণ সংগ্রহের উদ্দেশ্যে গান পরিবেশনের ভিডিওটি লাখ লাখ মানুষ দেখেছেন। সাবলীল পরিবেশনায় গানের ভিডিওটি অনেকের হৃদয় ছুঁয়েছে। ভিডিওটি দেখে সায়ান নামের একজন শ্রোতা লিখেছেন, অজান্তেই চোখের কোণায় পানি চলে এলো। একইভাবে গানকে সম্বল করে ত্রাণ সংগ্রহে রাস্তায় নেমেছেন দেশের নানা প্রান্তের মানুষ। এসব ত্রাণ সংগ্রহকারীদের অনেকেই পেশাদার শিল্পী নন, কেবল শখের বশে গান চর্চা করেন। বন্যা দুর্গতদের জন্য ত্রাণ সংগ্রহে ঢাকায় কনসার্ট হয়েছে। গেল শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাজু ভাস্কর্যের পাদদেশে জরুরি সংযোগ শীর্ষক কনসার্টে সমগীত, শিরোনামহীন, কাকতাল, মাভই, মাদল, গঞ্জে ফেরেস্তা, বেতাল, মঞ্চগান সহ অনেক ব্যান্ডের পরিবেশনা ছিল। পাশাপাশি গেয়েছেন একক শিল্পীরাও। বামপন্থী বিভিন্ন ছাত্র সংগঠনের এই আয়োজনে প্রায় 21,41,200 টাকা সংগ্রহ করা হয়েছে। পাশাপাশি 20 ট্রাক সমপরিমাণ ত্রাণ সামগ্রী জমা দিয়েছেন শ্রোতারা। এছাড়াও রোববার বিকেলে সাভারের তারাপুরে একটি চ্যারিটি কনসার্ট অনুষ্ঠিত হয়। এছাড়া বুধবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ব্যান্ড মিউজিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে বিশ্ববিদ্যালয়টির বিজ্ঞান অনুষদের মাঠে কনসার্ট ফর ফ্লাড ভিক্টিমে গান পরিবেশন করবে শিরোনামহীন, সোনার বাংলা সার্কাস, হাইওয়ে সহ 11টি ব্যান্ড। গান গেয়ে তহবিল সংগ্রহের পাশাপাশি আলাদা আরেকটি ত্রাণ তহবিলও গঠন করেছে সঙ্গীত শিল্পীরা। গেট আপ স্ট্যান্ড আপ প্ল্যাটফর্মের উদ্যোগে এখন পর্যন্ত 20 লাখ টাকা তাদের তহবিলে জমা পড়েছে। বিনোদন ডেস্ক, 52 টিভি।